আমাদের এই পৃথিবীর কিন্তু একটা রক্ষা কবচ আছে, নাম তার ওজোন স্তর। কিন্তু এই জিনিসটা কিভাবে তৈরি হয়? আর তার চেয়েও বড় প্রশ্ন, কিভাবেই বা এটা একটু একটু করে ধ্বংস হয়ে যাচ্ছে? চলুন না, আজ এই রহস্যটাই একটু ঘেঁটে দেখা যাক। একবার ভাবা যাক তো, সূর্য থেকে প্রতিদিন কত মারাত্মক রশ্মি আমাদের পৃথিবীর দিকে ছুটে আসছে, তাই না? কিন্তু কে আমাদের একটা ছাতার মতো আড়াল করে রেখেছে বলুন তো? কে সেই অদৃশ্য প্রহরী? ওই অদৃশ্য প্রহরীটাই হল ওজোন স্তর। হ্যাঁ, এটাই আমাদের পৃথিবীর আসল রক্ষা কবচ। মানে এটা আসলে বায়ুমণ্ডলে ভেসে থাকা একটা পাতলা গ্যাসের চাদর, যার কাজ হল সূর্যের সবচেয়ে বিপজ্জনক রশ্মিগুলোকে পৃথিবীতে ঢোকার আগেই ব্যাস আটকে দেওয়া। তো চলুন, এই যে অদৃশ্য রক্ষা কবচ, এটাকে আরেকটু কাছ থেকে চেনা যাক। কি দিয়ে তৈরি এটা, আর থাকেই বা কোথায়? আচ্ছা, এই ওজোন স্তরটা থাকে আমাদের বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে, মানে ধরুন মাটি থেকে প্রায় 15 থেকে 35 কিলোমিটার উপরে। আর এটা তৈরি হয় কি দিয়ে জানেন? খুবই সিম্পল, 3টি অক্সিজেন পরমাণু দিয়ে। এজন্যই তো এর রাসায়নিক সংকেত হল O3। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, পৃথিবীর মোট ওজোনের প্রায় অলমোস্ট 90% কিন্তু এই একটা স্তরেই জমা হয়ে আছে। এর ঘনত্ব মাপার জন্য একটা ইউনিটও আছে, নাম ডপসন ইউনিট। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? বায়ুমণ্ডলের এত উঁচুতে এই জীবন রক্ষাকারী গ্যাসটা তৈরি হয় কিভাবে? চলুন এবার এই ন্যাচারাল প্রসেসটাই একটু দেখে নেওয়া যাক। প্রসেসটা কিন্তু একদম সহজ আর দারুণ ইন্টারেস্টিং। ব্যাপারটা হয় কি, প্রথমে সূর্যের শক্তিশালী ইউভি রশ্মি, মানে অতিবেগুনি রশ্মি, এসে সোজা একটা সাধারণ অক্সিজেন অণুকে O2 ধাক্কা মারে। ওই ধাক্কার চোটে অণুটা ভেঙে গিয়ে দুটো আলাদা অক্সিজেন পরমাণু হয়ে যায়। এই যে একা একা পরমাণুগুলো, এরা তখন খুব আনস্টেবল হয়ে পড়ে, বুঝলেন? আর সঙ্গে সঙ্গে অন্য একটা আস্ত অক্সিজেন অণুর সঙ্গে জুড়ে যায়। ব্যাস, এভাবেই জন্ম হলো ওজোনের, O3। আমাদের এই রক্ষা কবচটা ঠিক এভাবেই কিন্তু কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে। কিন্তু এই যে এত সুন্দর একটা ন্যাচারাল সাইকেল, এর মধ্যেই একটা বড় বিপদ লুকিয়ে আছে। আর দুঃখের বিষয় হলো, সেই বিপদটা তৈরি করেছি আমরাই, মানে মানুষ। শত্রুটা অদৃশ্য, কিন্তু তার আঘাত সাংঘাতিক। আসল সমস্যাটা শুরু হয় ঠিক তখনই, যখন ওজোন যে স্পিডে তৈরি হচ্ছে তার চেয়ে অনেক অনেক বেশি স্পিডে ভাঙতে শুরু করে। আর এর ফল কি হয়? আমাদের রক্ষা কবচটা ধীরে ধীরে পাতলা হয়ে যেতে থাকে, আর বিভিন্ন জায়গায় তৈরি হয় বড় বড় গর্ত, যেটাকে আমরা সবাই ওজোন হোল নামে চিনি। আর এই যে অদৃশ্য শত্রু, এর সোর্সগুলো কিন্তু আমাদের খুব পরিচিত, মানে একদম হাতের কাছে। আমাদের ঘরে যে এয়ার কন্ডিশনার বা এসি চলে, ফ্রিজ, নানারকম অ্যারোসল স্প্রে, এমনকি হাই স্পিড জেট প্লেন থেকে বের হওয়া গ্যাস, হ্যাঁ, এগুলোই ওজোন স্তর ধ্বংসের জন্য মূলত দায়ী। তবে এদের মধ্যে একজন আছে মেইন ভিলেন, সবচেয়ে ভয়ঙ্কর খলনায়ক। নামটা হলো ক্লোরোফ্লোরোকার্বন, আমরা সংক্ষেপে বলি CFC। এই একটা কেমিক্যালই হলো ওজোন স্তরের সবচেয়ে বড় শত্রু। কিন্তু একটা গ্যাস, একটা রাসায়নিক, সেটা কিভাবে এতটা পাওয়ারফুল হতে পারে? কেন এই CFC এত ভয়ঙ্কর? কারণ এর ডিস্ট্রাকটিভ পাওয়ারটা অবিশ্বাস্য, ভাবা যায় না। চলুন এবার দেখি কিভাবে এর মাত্র একটা অণু লক্ষ লক্ষ ওজোন অণুকে শেষ করে দেয়। যখন একটা CFC গ্যাস উপরে বায়ুমণ্ডলে পৌঁছায়, সূর্যের ইউভি রশ্মি সেটাকে ভেঙে দেয়, আর ঠিক তখনই সেখান থেকে বেরিয়ে আসে একটা হাইলি অ্যাক্টিভ ক্লোরিন পরমাণু। এই একলা ক্লোরিন পরমাণুটা একটা সিরিয়াল কিলারের মতো, সঙ্গে সঙ্গে একটা ওজোন অণুকে অ্যাটাক করে ভেঙে ফেলে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, একটা ওজোনকে ধ্বংস করার পর ক্লোরিন পরমাণুটা আবার ফ্রি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে নতুন শিকার খুঁজতে শুরু করে। এই যে ডিস্ট্রাকশনের চেন রিয়াকশন, এটা চলতেই থাকে, থামে না। আর এটাই তো সবচেয়ে শকিং ব্যাপার। ক্যালকুলেশন করে দেখা গেছে, মাত্র একটা ক্লোরিন পরমাণু একা হাতেই প্রায় 1,00,000, হ্যাঁ 1,00,000 ওজোন অণুকে ধ্বংস করতে পারে। ভাবা যায় এর ধ্বংসলীলাটা ঠিক কতটা বিশাল? এখন তাহলে আসল প্রশ্নে আসা যাক। এই যে আমাদের রক্ষা কবচ, এটা যদি এইভাবেই দিনের পর দিন দুর্বল হতে থাকে, তাহলে আমাদের কি হবে? এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে?
ওজোন স্তর পাতলা হয়ে যাওয়ার সোজা মানে হল সূর্যের সবচেয়ে প্রাণঘাতী যে অতিবেগুনি রশ্মিটা আছে, বিশেষ করে ইউভিবি, সেটা আর কোনো রকম বাধা ছাড়াই একেবারে ডিরেক্টলি পৃথিবীতে এসে পৌঁছবে। আর এর প্রভাব সেটা হবে ব্যাপক। মানুষের কথায় যদি ধরি, ত্বকের ক্যান্সারের ঝুঁকি হু হু করে বাড়বে, আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, এমনকি চোখের রেটিনারও মারাত্মক ক্ষতি হতে পারে। আর শুধু তো মানুষ নয়, সমুদ্রের যে প্ল্যাঙ্কটন বা উপকারী জীবাণু আছে সেগুলো মারা যাবে, গাছের যে ফটোসিনথেসিস বা খাবার তৈরির প্রক্রিয়া সেটাও কমে আসবে, ফলে ফসলের উৎপাদন কমে যাবে। আর আলটিমেটলি সব মিলিয়ে পৃথিবীর তাপমাত্রা বাড়বে, 2 মেরুর বরফ গলতে শুরু করবে, আর সমুদ্রের জলস্তরও বেড়ে যাবে। এই সবগুলোর মধ্যে আমাদের মানুষের জন্য সবচেয়ে সরাসরি এবং ভয়ের কারণটা হলো স্কিন ক্যান্সার বা ত্বকের ক্যান্সার। ওজোন স্তরের এই সুরক্ষাটা না থাকলে এই রোগের ঝুঁকি কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। তো আমরা সমস্যাটা বুঝলাম, এর ভয়ঙ্কর পরিণতির কথাও শুনলাম, কিন্তু এখন তো সমাধানের কথা ভাবার সময়, তাই না? এবার মনে হয় প্রকৃতিকে বাঁচানোর পালাটা আমাদেরই। আর সমাধানটা কিন্তু একদম পরিষ্কার। আমাদের এই গ্রহটাকে যদি রক্ষা করতে হয়, তাহলে সবার আগে সিএফসি এর মতো যত ক্ষতিকারক গ্যাস আছে সেগুলোর ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হবে। এর কোনো বিকল্প নেই। প্রকৃতি তো যুগ যুগ ধরে আমাদের রক্ষা করে আসছে, তাই না? এবার কি আমাদের পালা নয় তাকে রক্ষা করার? এই প্রশ্নটাই আজ থাকলো আমাদের সবার জন্য।